ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার হাজারা, ইসমাইল, এদেরকে বর্তমান কাবা শরীফ দেখেন। আল্লাহ পাক কাবা শরীফ কিভাবে হচ্ছে, মালিককে। এই কাবা শরীফের একটা নকশা তৈরি করার জন্য কাবার নির্মাতার প্রয়োজন। এই কাবা শরীফ যে নির্মাণ করবেন আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, সেই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা এবং ইসমাইলকে ওই জায়গার মধ্যে রেখে আসছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদ্য পানি, কয়েকটা খেজুর ছিল, কয়েকটা খেজুর ছিল, কয়েক মশক পানি ছিল। হাজারা ইসলাম বলেছেন, ইব্রাহিম এমন একটা এলাকাতে রেখে কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, জবান দিয়া একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে দেখায় দিলেন। হাজারা ইসলাম বুঝতে পেরেছেন আমার স্বামী ইব্রাহিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিতেছেন। হযরতে হাজারা ইসলাম বলছেন, স্বামী ইব্রাহিম কোনো চিন্তা করবেন না, কোন রকমের পেরেশানি করবেন না, যে মালিক আমাদেরকে এখানে রেখে দেওয়ার জন্য নির্দেশ করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সন্তান ইসমাইলকে বাঁচায় রাখবে। স্বামী কিরকম আর স্ত্রী কিরকম আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে পাশ করেছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পর পানি শেষ, খেজুর শেষ। ইসমাইল ইসলাম পানির জন্য ছটফট করছে। ভাইরা আমার, খেজুরের যে বিচি ছিল, বিচিটা ফেলে দিয়েছেন, খেজুর খেয়েছেন। সেই বিচি থেকে কয়েকদিনের ভিতরে গাছ হয়ে গেছে। গাছের মালিক আল্লাহ পাক, যেখানে সারা পৃথিবীর একটা বিচি থেকে চারা হওয়ার জন্য সময়ের প্রয়োজন, মাসের প্রয়োজন, সে আল্লাহ পাক এই বিচি থেকে মুহূর্তের মধ্যে গাছ তৈরি করে দিলেন। সেই গাছ থেকে খেজুর হলো, সেই গাছ থেকে আবার একটা বাড়ি প্রয়োজন, কোনো বাড়ি নাই। হাজারা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, তাদের দুইজনের জন্য সেই গাছের আপনার খেজুর গাছের ঢালা দিয়া, শুষ্ক শুকনা ঢালা দিয়া হযরতে হাজারা আলাইহিস সালাম একটা বাড়ি তৈরি করে ফেললেন। বাড়ি হয়ে গেল। এরপরে গাছ থেকে খাদ্যের ব্যবস্থা হয়ে গেল। পানির প্রয়োজন, পানির জন্য হযরতে হাজারা ইসলাম একবার সাফার মধ্যে দৌড়ায়, আরেকবার মারওয়ার মধ্যে দৌড়ায়, 7 বার দৌড়াইলেন। হযরতে হাজারা ইসলাম অদৃশ্য থেকে আওয়াজ এসেছে, তোমার সন্তানকে বাঁচাও। হযরতে হাজারা ইসলাম ইসমাইল ইসলামের দিকে দৌড় মারলেন। দেখলেন হযরতে ইসলাম কদম দিয়ে ধাক্কা ধাক্কি করতে দেরি, সে কদমের নিচের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমজম তৈরি করে দিলেন। জমজম তৈরি হয়ে গেছে, খাদ্য তৈরি হলো, রসদপত্র তৈরি হলো, বাড়ি তৈরি হলো, পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, মানুষকে এভাবে করে আমি আল্লাহ পাক বাঁচাইয়া থাকি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই যে জমজম, পৃথিবীর সব পানি আপনার বসে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। বসে খাওয়া আর জমজম কুয়ের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। এখানে আছে মেডিসিন, ওষুধ আছে। এই পানি প্রতিটা সেকেন্ড আল্লাহর বান্দারা পানি নিয়ে যাচ্ছে বাড়িতে। বাংলাদেশ, কুয়েত, ভারত, পাকিস্তান, সারা পৃথিবীর মানুষ পানি নিচ্ছে, কিন্তু এখান থেকে ন্যূনতম পানি এটা কমতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানির সোর্স কোথায়? পৃথিবীর বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, পানির সোর্স কোথায়? মানুষ এত পানি খায়, এত পানি ব্যবহার করে, বাড়িতে নিয়ে যায় বরকতের জন্য, পানি কমে না কেন? সামান্য একটা কূপ। মানুষেরা পরবর্তী সময় ধারণা করেছে এটির সোর্স হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। সে হাউজে কাউসার জান্নাতের, সেই জান্নাতের সোর্স থেকে আজকের এই জমজমের সৃষ্টি। এই পানি খেলে বান্দা অসংখ্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।